বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এখন শুরু করতে যাচ্ছি সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত থেকে। মহান আল্লাহ তাআলা আমাকে কথাগুলো বলার মতো একটু হিম্মত, শক্তি ও মনোবল সব যেন দান করে। একটু বলেন তো আমি এখন উচিত কথা কম না, এমনিতে নাটক করে চলে যাবো। উচিত কথা কয়ে যাবো, ওয়াজ করবো না, এমনি আওয়াজ দিয়ে চলে যাবো। ওয়াজ হইবে? আচ্ছা ঠিক আছে, মারহাবা। তো সম্মানিত ভাইয়েরা, এখন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর হলো ৭১। মহান আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিনের কথা স্মরণ করো, যেই দিন আমি প্রত্যেকটি দল এবং সেই দলের নেতাদেরকে ধরব। কোন দিনের কথা বলছে বলেন তো? আমি দেখতে আছি, আপনি টেনশন করেন না, আপনি আপনার জায়গায় যান না করে বুঝছেন তো, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, ওই দিনের কথা মনে করো। কোন দিনের কথা বলেন তো? ইয়াউমাল কিয়ামাহ। আর প্রত্যেকটি দল এবং দলের নেতাদেরকে ধরব, আর তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারা তাদের আমলনামাগুলো পাঠ করতে থাকবে, আর কারো প্রতি মহান রব্বুল আলামিন জুলুম করবেন না। কথা বলেন ঠিক কিনা? এটি কোথায় পাবেন এই দলিলটা? চাচার ধরে টানি বসে দাও, উঠেছে কেন? সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলতেছেন, ওই দিন আমি প্রত্যেকটি দল এবং দলের নেতা তাদেরকেই ধরব। ধরেন কিয়ামতের দিন যদি মহান আল্লাহ পাক বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে ধরে, আর ধরি যদি বলে, হাসিনা তুমি বাংলাদেশে মানুষগুলোকে কোন পথে আর কোন মতে পরিচালিত হতে বলছিলে বলো? মানুষগুলোকে কিসের জন্য আহ্বান করেছিল বলো? উনি নির্ঘাত 100% বলে দিবে, আমার বাবার আওয়ামী লীগ বাংলাদেশে কায়েম করার জন্য আমি চাইছিলাম ক্ষমতা, আর শেয়ার আর কিছু না। আমি কিছুই চাই না, আর চাই শুধু পাওয়ার। কথা বলে না কেন? বলেন তো, আল্লাহর সামনে যদি এইভাবে বলে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মানুষকে ডাকছিলাম, আর আমার বাপের নীতিমালা কায়েম করার জন্য ডাকছিলাম, এর জন্য আমার চাই পাওয়ার, আর চাইছে আর কিছু চাই না। এই কথা শুনে, এই আহ্বান শুনে যারা ওনার দলের মধ্যে কর্মী আর নেতা হয়ে গেছেন, আমি আপনাদেরকে বলতে আসি যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে করতে মারা যায়। এবার বলেন তো, ওই মানুষ জান্নাত পাবে না জাহান্নামে যাবে? সবাইকে বলা লাগবে কোথায় যাবে। বাদ দিলাম এটা। এবার ধরেন বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকে যদি আল্লাহ ধরেন, আর যদি বলেন বিএনপির নেতা পারছেন, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে, তোমরা 13 জনপদের মানুষগুলোকে কোন পদে ডাক দিয়েছিলেন বলেন। সেদিন যদি বিএনপির নেতা কর্মীরা বলে আমরা আমাদের আদর্শ কায়েম করার জন্য দেশের মানুষকে ডাক দিছি, জীবনেও নামাজের কথা বলি নাই, ইসলাম প্রতিষ্ঠার কথা বলি নাই, এই ডাকে যারা সারা দিয়া মরে যায়, ব্যক্তি ও সমাজে কোন মানুষের নিয়ম তৈরি করার জন্য বলেন, এই মানুষগুলো জান্নাত যাবে না জাহান্নামে যাবে। এটা বুঝি আপনাদের সম্মানিত ভাইরা কথাগুলো একটু অন্যরকম লাগতেছে বুঝি, কিন্তু আমি কোরআনের আয়াতের ব্যাখ্যার সঙ্গে একটু মিলে মিলে বলার চেষ্টা করতেছি। ধরেন এবার জাতীয় পার্টি মানে সার্কাস পার্টি ধরা যদি হয়, যদি ধরে বলা হয় এরশাদ সাহেব আপনি দেশ ও দেশের মানুষগুলোকে কোন পদে ডাক দিয়েছিলেন, উনি যদি বলে আমি সকাল 10টার সময় বলছিলাম এক কথা, বিকালে 3টার সময় ভাঙিয়ে দিয়ে বুঝি আর একটা কথা, আর সেই কথা শুনে যদি বাংলাদেশের মানুষ তাদের পিছনে কর্মী হয়ে দৌড়ায়, নেতা হয়ে দৌড়ায়, এবার বলেন তো সেই দলের মানুষগুলো জান্নাত যাবে না জাহান্নামে? কথা না বললে আমি কি বুঝি? কথা বলেন না কেন? সমস্যা আছে আপনাদের? আওয়ামী লীগের আমলের মতো কাউকে নাটি ধরি খাড়া হয়ে আছে না? মামলা ঢুকে দিবে, এলাকা ঢুকে দিবে। এত টেনশনটা কিসের? টেনশন ভাব দেখো। সম্মানিত ভাইয়েরা,